নমস্কার, আমি নিলয়শীল। আমি এসেছি ইনো ইনসাইট বাংলা চ্যানেলে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আজকে আমরা যে প্রাণীটা নিয়ে কথা বলবো সেটা একটা মেরিন ক্রিচার এবং তার নাম হচ্ছে পিস্টল শ্রিম্প। নামটা শুনেই বুঝতে পারছেন যে তার সঙ্গে পিস্টল বা রিভলভারের একটা রিলেশন রয়েছে, কিন্তু সেটা কিভাবে? শ্রিম্প তো আর রিভলভার চালাবে না। তাহলে সেটা জানতে গেলে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এপিসোড। আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি। এখানে যে প্রাণীটাকে দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে পিস্টল শ্রিম্প। এদের বিশেষত্ব কি? এদের দেখলে বোঝা যায়, দেখুন এদের দুটো হাত কিন্তু সমান নয়, একটা সরু এবং আর একটা বেশ মজবুত এবং মোটা, এবং দেখলে বোঝা যাচ্ছে যে সেই হাতে বেশ জোর আছে। স্বাভাবিক ব্যাপার, একটা শ্রিম্প বা একটা কাঁকড়ার ক্ষেত্রেও আমরা দেখেছি যে তাদের দাঁড়াতে খুব জোর হয়, কিন্তু এই শ্রিম্পের একটা স্পেশাল ব্যাপার আছে যেটা আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু এই শ্রিম্পের টপিকে যাওয়ার আগে আমি আপনাদের একটা ফিজিক্সের ফেনোমেনন সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। ফিজিক্সের ফেনোমেননটার নাম হচ্ছে ক্যাভিটেশন। এই ক্যাভিটেশন ফেনোমেননটি আবিষ্কার করেন অসবর্ন রেনল্ডস বলে একজন সায়েন্টিস্ট ইন দ্য ইয়ার 1903, অর্থাৎ 1903 সালে অসবর্ন রেনল্ডস এই ফেনোমেননটা সম্পর্কে আমাদেরকে জানান বা উনি এটাকে ডিসকভার করেন। এই ফেনোমেননটা কি? এই ফেনোমেননটা হচ্ছে যে কোনো ফ্লুইড বা জল, মেনলি জল বা যে কোনো ফ্লুইডের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় শ্রিম্পকে নিয়ে, অর্থাৎ সমুদ্রের জল, তো জল নিয়ে আমি ব্যাপারটাকে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি। জিনিসটা হচ্ছে, জলের মধ্যে যদি কখনো খুব হাই স্পিডে কিছু চালানো হয়, বা ধরুন যেমন প্রপেলার, মানে যে প্রপেলারগুলো জাহাজের তলায় লাগানো থাকে যার জন্য জাহাজ সামনের দিকে যায়, সেগুলো প্রচণ্ড স্পিডে ঘোরে। কখনো আপনারা এটা লক্ষ্য করেছেন যে একটা জাহাজ যখন চলে সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা অনেক দূর চলে যাওয়ার পরেও তার পেছনে একটা জলের ট্রেল থেকে যায় বা একটা দাগ থেকে যায়, যেটা অ্যাকচুয়ালি কনসিস্টেড অফ স্মল বাবলস, ছোট 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 বাবলস দিয়ে তৈরি হয়, যেটা আস্তে আস্তে জলে মিলিয়েও যেতে থাকে কিছুক্ষণ পরে। তো থিওরিটা হচ্ছে বা ফেনোমেননটা হচ্ছে, যদি জলের মধ্যে কোনো অবজেক্টকে ফাস্ট মুভ করানো হয়, তাহলে সেই অবজেক্টটার সঙ্গে লেগে থাকা যে ওয়াটার মলিকুলগুলো রয়েছে, সেগুলো এত ফাস্ট মুভ করে যাতে ওইটা এবং তার পাশে যে মলিকুলগুলো মুভ করছে না, দুটোর মধ্যে একটা প্রেশার ডিফারেন্স তৈরি হয়। এবং এই প্রেশার ডিফারেন্সটা তৈরি হওয়ার জন্য জলের মধ্যেই একটা বাবেল ফর্ম করে। সে বাবেলটা ছোট থেকে বড় হয় এবং বড় থেকে ছোট হয়ে মিলিয়ে যায়। কিন্তু এই বাবেলটা যখন বড় হচ্ছে এবং মিলিয়ে যাচ্ছে, সেটা খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য হয়, কিন্তু যখন বড় থেকে ছোট হয়ে মিলিয়ে যাচ্ছে সেই সময় প্রচুর পরিমাণ এনার্জি এমিট করে। আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি যেখানে একটা জলের পাত্রের মধ্যে জল নিয়ে এবং তার পাশে সাউন্ড ভাইব্রেশন দিয়ে একটা ক্যাভিটেশন তৈরি করা হয়েছে। কিন্তু যখন এই বাবেলটা বড় হয়ে ছোট হয়ে যাচ্ছে, তখন আমি যেটা বললাম যে প্রচুর পরিমাণ এনার্জি এমিট করে। এবং শুনলে আপনারা আশ্চর্য হবেন যে সেইটার টেম্পারেচার কয়েক মাইক্রোসেকেন্ডের জন্য আমাদের সূর্যের যে টেম্পারেচার আছে তার থেকেও বেশি হয়ে গিয়ে থাকে। এটা একটা অদ্ভুত ফেনোমেনন। জলের মধ্যে একটা কাইন্ড অফ এক্সপ্লোশন হয়। তো এটার ফলে কি হয়? এটার ফলে লক্ষ্য করা যায়, আমি আপনাদের কয়েকটা ইমেজ দেখাচ্ছি যেখানে আপনারা দেখবেন যে সেই প্রপেলারগুলো আস্তে আস্তে ক্ষইতে শুরু করে, এবং যে জায়গাটা সব থেকে বেশি ফ্রিকশন হয়, আমরা ভাবি যে জলের মধ্যে ফ্রিকশনের জন্য এই ইরোশন হয়েছে বা প্রপেলারটার গায়ে ক্ষয় হয়েছে, সেটা কিন্তু নয়। অ্যাকচুয়াল ক্ষয়টা হয় ওই এক্সপ্লোশনটার জন্য। ছোট 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 খুব স্বল্প পরিসরের কিন্তু খুব পাওয়ারফুল এক্সপ্লোশন হতে থাকে ওই প্রপেলারের গাগুলোতে, যাতে করে একবার জার্নি করার পরেই মোস্টলি সব জাহাজের প্রপেলারকে চেঞ্জ করতে হয়। কিন্তু এটার সঙ্গে আমাদের যে আজকে ভিডিওর টপিক অর্থাৎ পিস্টল শ্রিম্প, এর কি সম্পর্কটা হচ্ছে,
এই যে পিস্টল শ্রিম্পের যে বড় দাঁড়াটা থাকে, সেই দাঁড়াটা জলের মধ্যে যখন সামনে কোনো শিকারকে দেখে এই পিস্টল শ্রিম্প, এই দাঁড়াটাকে খুলে খুব জোরে বন্ধ করে ফেলে এবং তার জন্য যে একটা এনার্জি রিলিজ হচ্ছে, সেই এনার্জি রিলিজের জন্য একটা ক্যাভিটেশন তৈরি হয়। এই যে ক্যাভিটেশনটা তৈরি হয় তার জন্য একটা হাই এনার্জি শকওয়েভ জেনারেট করে এবং সেই শকওয়েভটা কি করে, তার সামনে থাকা অন্য কোনো চিংড়ি মাছ বা তার কোনো শিকার তাকে আহত করে ফেলে এবং কয়েক মিনিটের জন্য সে অজ্ঞান বা অবচেতন হয়ে যায়। এরপরে কি হয়, সেই পিস্টল শ্রিম্প সেই তার শিকারটাকে সুন্দর করে ঘরে নিয়ে চলে যায় বা তার বাসায় নিয়ে চলে যায় এবং সেখানে তাকে শান্তিতে বসে খায়। আমি কয়েকটা ভিডিও আপনাদের দেখাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে পিস্টল শ্রিম্প কিভাবে অন্য তার শিকারকে কিভাবে আহত করে, তার শিকারকে কিভাবে সে শিকার করে। দেখবেন তার যে দাঁড়া দুটো আছে, সেই দাঁড়া দুটো এত জোরে সে বন্ধ করছে, এত তাড়াতাড়ি এবং এত জোরে বন্ধ করছে যে সেখান থেকে সেই শকওয়েভ বেরিয়ে গিয়ে তার শিকারকে আহত করছে। আজকের ভিডিওতে আমরা দেখলাম যে পিস্টল শ্রিম্প, যাকে খুবই সাধারণ একটা চিংড়ি মাছ হিসেবে মনে হতেই পারে, কিন্তু তার মধ্যে অসীম শক্তি রয়েছে। অর্থাৎ সে কি সুন্দরভাবে একটা ফিজিক্সের ফেনোমেনা, যাকে ক্যাভিটেশন বলে, সেইটা ইউজ করে সে তার শিকারকে শিকার করছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং একটা নতুন কিছু হয়তো আপনারা জানতে পেরেছেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের বা আপনাদের নিজস্ব সার্কেলের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন। সঙ্গে থাকবেন ইনো ইনসাইট বাংলা।